আজকের ক্লাসে আমরা ট্যালির মধ্যে কোনো একটি কোম্পানিতে ভাউচার এন্ট্রি করার জন্য যে সমস্ত বিষয়গুলি আমাদের না জানলেই নয় সেই সমস্ত জিনিসগুলি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ ভাউচার নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ভাউচার এন্ট্রি করার জন্য ট্যালির মধ্যে একটি কোম্পানি ক্রিয়েট করে নেব। ট্যালির মধ্যে একটি কোম্পানি ক্রিয়েট করার পর আমরা গেটওয়ে মোড থেকে ট্যালির ভাউচার এন্ট্রিতে প্রবেশ করার জন্য ট্রানজ্যাকশান অপশান থেকে অ্যাকাউন্টিং ভাউচারে এসে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই আমরা ট্যালির ভাউচার মোডের মধ্যে চলে আসবো। এখানে আমাদের যে বিষয়গুলি জানতে হবে, ট্যালির মধ্যে ভাউচার এন্ট্রি করার জন্য আমাদের প্রয়োজন হবে কিবোর্ডের ফাংশন কিগুলি। এই কিবোর্ডের ফাংশন কিগুলি ছাড়া আমরা ট্যালির মধ্যে ভাউচার এন্ট্রি করতে পারবো না। ভাউচার এন্ট্রি করার জন্য আমাদের F1 কি থেকে F12 কি সমস্ত কিগুলি সম্বন্ধে জানতে হবে। প্রথমে আমরা কিবোর্ডের F1 কি যদি প্রেস করি তাহলে আমরা এই অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশন ফর্মের মধ্যে আসব। আর যদি আমরা অলরেডি অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশন ফর্মের মধ্যে থেকে থাকি তাহলে আমরা কিবোর্ড থেকে অল্টের সাথে সাথে F1 প্রেস করলে আমরা ট্যালির ইনভেন্টরি ভাউচার ক্রিয়েশন ফর্মের মধ্যে প্রবেশ করব। আবার যদি আমরা এই ইনভেন্টরি ভাউচার ক্রিয়েশন ফর্ম থেকে অ্যাকাউন্টিং ভাউচারে যেতে চাই তখন আমরা নর্মালি F1 প্রেস করলেই আমাদের ফর্মটি অ্যাকাউন্টিং ভাউচার ক্রিয়েশন ফর্মের মধ্যে চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমরা এই F1 কিটি গেটওয়ে অফ ট্যালির মধ্যে প্রেস করি তাহলে আমরা এসকেপ করে ট্যালির ভাউচার মোড থেকে গেটওয়ে অফ মোডে চলে আসবো। এখন যদি এখানে আমরা F1 কি প্রেস করি তাহলে আমাদের সামনে লিস্ট অফ কোম্পানিগুলি শো হবে। আমাদের এই ট্যালির মধ্যে যতগুলি কোম্পানি ক্রিয়েট করা থাকবে সমস্ত কোম্পানিগুলি এখানে শো করাবে। আমরা যে কোম্পানিতে যেতে চাইবো, যে কোম্পানির মধ্যে এখন কাজ করতে চাইবো সেই কোম্পানিটিকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো। দেন এন্টার করার সাথে সাথে লিস্ট অফ সিলেক্টেড কোম্পানির মধ্যে সেই কোম্পানিটি আমাদের শো করাবে। এখন যদি আমরা এখানে এই লিস্টেড কোম্পানি থেকে এই কোম্পানিটিকে বন্ধ করে দিতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে অল্ট প্লাস F1 কি ব্যবহার করতে পারি। অল্ট প্লাস F1 কি ব্যবহার করার সাথে সাথে আমাদের এখান থেকে আমাদের এখানে যে কোম্পানিটি ওপেন করা ছিল আমরা দেখতে পাবো সেই কোম্পানিটি এখান থেকে রিমুভ হয়ে গেছে। আবার লিস্ট অফ সিলেক্টেড কোম্পানির মধ্যে কোনো একটি কোম্পানিকে সিলেক্ট করার জন্য আমরা এখন কোম্পানি ইনফো ফর্মের মধ্যে কোম্পানি ইনফো ফর্ম থেকে সিলেক্ট কোম্পানির উপর ক্লিক করব। এছাড়া কিবোর্ড থেকে এন্টার বোতাম প্রেস করব। তাহলে লিস্ট অফ কোম্পানির মধ্যে সমস্ত কোম্পানিগুলি আমাদের শো করাবে। আমরা কোনো একটি কোম্পানিকে সিলেক্ট করে এখন আমার এখানে একটি মাত্রই কোম্পানি আছে, আরও যদি কোম্পানি এখানে থাকতো সেই সমস্ত কোম্পানিগুলি আমাদের শো করাতো। এখন আমরা এই ABC কোম্পানিটিকে লিস্ট অফ কোম্পানি থেকে সিলেক্ট করে নেব এবং এন্টার বোতাম প্রেস করার সাথে সাথে আমরা এই কোম্পানিটির জন্য যে পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটি চাইবে। আমরা সেই পাসওয়ার্ডটি এখানে ইনপুট করব। নেম অফ ইউজারের ঘরে ইউজার নেম দেবো। পাসওয়ার্ড বক্সের মধ্যে পাসওয়ার্ড টাইপ করার পর যদি আমরা এন্টার বোতাম প্রেস করি আমরা দেখতে পাবো সেই কোম্পানিটি আমাদের লিস্ট অফ সিলেক্ট কোম্পানির মধ্যে চলে এসেছে। উপরে দেখলে আমরা দেখতে পাবো কারেন্ট পিরিয়ডের মধ্যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার শো করাচ্ছে। কারেন্ট ডেটের মধ্যে লাস্ট কবে আমরা এই ট্যালির মধ্যে কবে আমরা এই কোম্পানিতে কাজ করেছি সেই কারেন্ট ডেটটিও এখানে আমাদের শো করাচ্ছে। এখন আমরা আবার যদি অ্যাকাউন্টিং ভাউচারে যেতে চাই তাহলে আমরা অ্যাকাউন্টিং ভাউচারে মাউস নিয়ে গিয়ে ক্লিক করতে পারি। এছাড়া অ্যাকাউন্টিং ভাউচারে এসে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে পারি। এছাড়াও এই অ্যাকাউন্টিং ভাউচারে প্রবেশ করার জন্য এখন আমরা কিবোর্ড থেকে যদি এই V কি প্রেস করি অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে প্রবেশ করব। এখন আমরা দেখব F2 কি এর কাজ কি। F2 কি এর কাজ মূলত এই যে ট্যালির মধ্যে আমরা যে ডেটাটি ইনপুট করব তার যে ডেটটি এই ডেটটিকে চেঞ্জ করানোর জন্য ব্যবহার করা হয়। আমরা যদি এখন কিবোর্ড থেকে F2 কি প্রেস করি তাহলে আমাদের সামনে ভাউচার ডেট চাইবে। আমরা এখান থেকে ডেটটিকে ইনপুট করব, দেন এন্টার বোতাম প্রেস করব। এন্টার বোতাম প্রেস করলে আমাদের ডেটটি ওখানে যে 1 তারিখ দেওয়া ছিল সেটি আমাদের চেঞ্জ হয়ে 2রা এপ্রিল হয়ে যাবে। এখন যদি আমরা এই গেটওয়ে অফ ট্যালি থেকে F2 কি প্রেস করি তাহলে আমরা এখানেও কারেন্ট ডেট চেঞ্জ করতে পারবো। ট্যালির গেটওয়ে মোড থেকে আমরা যদি F2 কি প্রেস করি তাহলে কোনো একটি কোম্পানির আমরা এই কারেন্ট ডেটটিকে চেঞ্জ করতে পারবো। আর যদি আমরা অ্যাকাউন্টিং ভাউচার থেকে F2 প্রেস করি, আমরা যদি এই অ্যাকাউন্টিং ভাউচারের ভিতরে প্রবেশ করে F2 প্রেস করি তাহলে আমরা কোনো একটি ভাউচারের জন্য এই ডেটটিকে আমরা চেঞ্জ করতে পারবো। এখন আমরা F3 কি এর কাজ দেখব। F3 কি এর কাজ হলো ট্যালির মধ্যে ভাউচার এন্ট্রি করার সময় সাধারণত F2 কি ব্যবহার করা হয় না। আমরা এসকেপ করে যদি ট্যালির গেটওয়ে মোডে ফিরে আসি এখান থেকে যদি আমরা F3 কি প্রেস করি তাহলে আমরা ট্যালির কোম্পানি ইনফো পেজের মধ্যে প্রবেশ করব। যেহেতু আমরা এখন গেটওয়ে মোডে আছি ট্যালির কোম্পানি ইনফো পেজে যাওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট প্রেস করে F3 প্রেস করব। তাহলে ট্যালির কোম্পানি ইনফো পেজের মধ্যে চলে আসবো। এখান থেকে আমরা যদি আবার ট্যালির কোম্পানি মোডে ফিরে যেতে চাই তাহলে আমরা নর্মালি F3 প্রেস করব বা এসকেপ করে। F4 কি হচ্ছে সাধারণত কন্টা ভাউচারের জন্য ব্যবহার করা হয়। এখানে আমরা এই কন্টা ভাউচারের মধ্যে আমরা ক্যাশ থেকে টাকা ব্যাংকে বা ব্যাংক থেকে টাকা ক্যাশে নিয়ে আসার জন্য ব্যবহার করে থাকি। এখন যদি আমরা F5 কি এই অ্যাকাউন্টিং ভাউচার থেকে F5 কি প্রেস করি তাহলে আমরা পেমেন্ট মোডে চলে যাব।
কোনো ব্যক্তিকে যদি আমরা টাকা পেমেন্ট করে থাকি সেই সমস্ত ভাউচার এন্ট্রিগুলো আমরা এই ট্যালির পেমেন্ট মোড থেকে এন্ট্রি করতে পারবো। কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আমাদের কোম্পানির মধ্যে এন্ট্রি করতে চাইবো। কোনো ব্যক্তির কাছ থেকে টাকা রিসিভ করার জন্য আমরা F6 প্রেস করে রিসিভ ভাউচার মোডের মধ্যে প্রবেশ করব। F7 কি সাধারণত জার্নাল ভাউচারের জন্য এন্ট্রি করা হয়। আমরা F8 কি প্রেস করে সেলস করতে পারবো। আমাদের কোম্পানি থেকে কোনো প্রোডাক্টকে যখন আমরা সেলস করব তখন সেলস ভাউচার মোডের মধ্যে এসে আমরা সেলস ভাউচার এন্ট্রি করতে পারবো। F9 কি ব্যবহার করা হয় পারচেস ভাউচারের জন্য। আমরা যখন কোনো জিনিস অন্য কোনো কোম্পানি থেকে পারচেস করে নিয়ে এসে আমাদের কোম্পানির মধ্যে ইনপুট করব তখন সেগুলিকে পারচেস ভাউচার দ্বারা ইনপুট করব। F10 কিটি ট্যালির অ্যাকাউন্টিং ভাউচারের মধ্যে সাধারণত ব্যবহার করা হয় না। F11 কি দিয়ে আমরা অ্যাকাউন্টিং ফিচার্সের মধ্যে প্রবেশ করতে পারবো। ট্যালির কোনো একটি কোম্পানির জন্য অ্যাকাউন্টিং ফিচার্সে ঢুকতে পারি। এখান থেকে আমরা যে কোনো অপশানকে অন বা অফ করতে পারবো। এছাড়াও নিচে আমাদের কিছু অপশান দেখা যাচ্ছে। আমরা এই অ্যাকাউন্টিং ফিচার্স থেকে ইনভেন্টরি ফিচার্স বা ট্যাটো স্টোরি বা TSS এই সমস্ত জায়গায় মুভ করার জন্য কিবোর্ড থেকে এখন F1 কি বা F2 কি বা F3 কি ব্যবহার করে আমরা এখান থেকে মুভ করতে পারবো। এই অ্যাকাউন্টিং ফিচার্স মোডটিকে ক্লোজ করে অ্যাকাউন্টিং ভাউচারে ফিরে আসার জন্য এখন আমরা কিবোর্ড থেকে এসকেপ কি প্রেস করে ট্যালির অ্যাকাউন্টিং ভাউচার মোডের মধ্যে ফিরে আসতে পারবো। F12 কি প্রেস করে ট্যালির ওই কোম্পানির জন্য কিছু জেনারেল সেটিংস আমরা অন অফ করতে পারবো। এখান থেকেও আমরা যদি ট্যালির আবার অ্যাকাউন্টিং ভাউচার মোডে ফিরে আসতে চাই সেক্ষেত্রে এসকেপ বোতাম প্রেস করে আমরা ট্যালির অ্যাকাউন্টিং ভাউচার মধ্যে প্রবেশ করতে পারবো। অর্থাৎ ট্যালির মধ্যে কোনো একটি ভাউচারের যদি আমরা কনফিগারেশন করতে চাই সেক্ষেত্রে আমরা F12 কি ব্যবহার করব। আর ট্যালির মধ্যে কোনো একটি ভাউচার এন্ট্রি করার সময় সেই ভাউচারের জন্য কোনো ফিচার্সকে অন অফ করতে চাইলে তখন আমরা F11 কি প্রেস করে ট্যালির যে কোনো ধরনের ফিচার্সকে আমরা অন বা অফ করতে পারবো। এই ছিল আজকের টিউটোরিয়াল। আমরা পরবর্তী ক্লাসের মধ্যে ট্যালির মধ্যে কীভাবে ভাউচার এন্ট্রি করা হয় সেগুলি নিয়ে আলোচনা করব।